18 বছরের কমে যদি একটা মেয়ে মা হয় তাহলে সন্তানটা পরিপূর্ণ হয় না। 18 বছরের নিচে যদি কোনো মেয়ে মা হয় সন্তান পরিপূর্ণ হয় না, সন্তান ভালো হয় না, সন্তান মেধাবী হয় না। এই ধরনের উদ্ভট বক্তব্য তারা দিচ্ছে, দিয়ে মানুষদেরকে জিনা ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছে, হারাম রিলেশনের দিকে ঠেলে দিচ্ছে, হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে। অথচ বৈধ রাস্তাটাকে তারা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ জিনাকে তারা উৎসাহ দিচ্ছে। জিনাকে হা বলুন আর বিবাহকে কি বলুন? বিবাহকে না বলুন। তাদের মূল কথা হলো ব্যভিচারকে হা বলুন আর বিবাহকে না বলুন। কে পৃথিবীর যত বড় বড় মনীষী, যদি মনে করেন আমাদের বাংলাদেশেই হাজার হাজার মনীষী আছে যাদেরকে আপনারা অনুকরণ করেন, যাদেরকে আপনারা মডেল মনে করেন, যাদেরকে আপনারা গুরুজন মনে করেন, যাদেরকে আপনারা অনুসরণ করেন, এদের বিবাহের একটু ইতিহাসটা আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 18 বছরের আগে বিবাহ করলে কি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, তার বয়স ছিল 22 বছরে। তার স্ত্রী মুসলিনী দেবী, তার বয়স ছিল 9 এবং 10 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে যখন বিবাহ করেছিলেন, তার স্ত্রীর বয়স ছিল 9 বছর। 9 বছর রেকর্ড হচ্ছে, অনলাইনে যাবে। এটা এমন না যে আপনাদের এখানে গল্প বলে দিলাম, কাঠগড়াতে যাওয়ার পরে আর আমার খোঁজ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করেছিলেন মুসলিনী দেবী, তার বয়স ছিল 9 বছর থেকে 10 বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফুর রহমান যখন বিবাহ করেছিলেন তখন তার বয়স ছিল 18 থেকে 19 বছর। তার স্ত্রীর বয়স ছিল সায়রা খাতুন, ফজিলাতুন্নেসা, লুৎফুর রহমান সাহেবের স্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধুর মা, ওনার বয়স ছিল 13 থেকে 14 বছর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার বয়স ছিল 14 বছর। খালেদা জিয়ার যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 15 বছর। শহীদ প্রেসিডেন্ট এরশাদ, তিনি যখন বিবাহ করেন তার বয়স ছিল 26 বছর। তার স্ত্রী রওশন এরশাদকে যখন বিবাহ করে, রওশন এরশাদের বয়স ছিল 13 বছর। মাওলানা ভাসানী যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 26 কিংবা 27 বছর। মাওলানা ভাসানীর স্ত্রী নুরুন্নেসা খাতুন, তাকে যখন বিবাহ করে তার বয়স ছিল 12 থেকে 13 বছর। তারপরে শেরে বাংলা একে ফজলুল হক, তিনি যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 25 বছর। তার স্ত্রী খুরশিদা বানু, তাকে যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 11 থেকে 12 বছর। জাতীয় 4 নেতার এক নেতা সৈয়দ নজরুল যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 19 বছর। তার স্ত্রী সৈয়দা সানজিদা খাতুন, তার বয়স ছিল 14 থেকে 15 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 14 বছর। তারপরে তার স্ত্রী দীন মায়াবতী দেবী, তার বয়স ছিল 8 থেকে 9 বছর। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, তিনি যখন বিবাহ করেন তার বয়স ছিল 26 কিংবা 27 বছর। তার স্ত্রী রওশনারা খাতুন, তার বয়স ছিল 13 থেকে 15 বছরের মধ্যে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার বয়স ছিল 25 বছর। তার স্ত্রী আয়েশা সোহরাওয়ার্দী, তার বয়স ছিল 11 থেকে 15 বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 26 থেকে 28 বছর। 26 বছর, কোন জায়গায় এসেছে 18 বছর। তখন তার স্ত্রী ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধুর স্ত্রী, তার বয়স ছিল 12 বছর, কোথাও এসেছে 8 বছর। তাহলে সমস্ত বঙ্গবন্ধুর ঘরেই তো জন্মায়েছে শেখ হাসিনা, নাকি অন্য কেউ? তা শেখ হাসিনা যদি এতদিন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে পারে, 8 বছরের এক মহিলার পেট থেকে এসে, আপনি কোন মহারথী যে আপনি 18 বছরের আগে সন্তান ধারণ করলে বাংলাদেশে কিছুই হতে পারবেন না? এমন শত শত না হাজার হাজার মানুষের নাম বলতে পারবো যাদেরকে আপনারা অনুকরণ করেন, যাদের মায়ের বিবাহের বয়স 8 থেকে 10 বছর, 11 বছর, 12 বছর। কিন্তু এটা হয়েছে শতাব্দীর মধ্যের ঘটনা, বলছি শতাব্দী কালের মধ্যে। অথচ 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, সেই কথা নিয়ে আজকে নাস্তিকরা খুব মানুষদেরকে বড় বড় কথা শোনায়। সামাজিক অবস্থার প্রেক্ষাপটে বিবাহ শাদী এটা হতেই পারে। আমরা ছোটবেলায় দেখেছি এত ছোট বয়সে বিয়ে হচ্ছে যে সে কবুল বলতে পারে না, তার দাদি তার পক্ষ থেকে কবুল বলে দিচ্ছে। এমন বিবাহ কি আপনারা দেখেছেন, শুনেছেন? এই বিবাহ জায়েজ আছে। নাবালক অবস্থায় ছেলে মেয়ের বিবাহ জায়েজ আছে, কিন্তু সাবালক হওয়ার পরে নতুন ভাবে এরা আবার বিবাহ করবে। বুঝতে পেরেছেন? সুতরাং সামাজিকতার নামে, নারী সংস্কারের নামে, নারীর অধিকারের নামে যত কথা আমাদেরকে শোনানো হয়, মূলত আমাদের সমাজে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, আল্লাহ তাআলার কোরআনকে অবমাননা করার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করবার জন্য, মুসলমানদের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে যারা আমরা পড়াশোনা করি না, যারা ইসলাম সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নেই, তাদের মাথায় উল্টা পাল্টা বক্তব্য ঢুকায় দেওয়ার জন্য এই সমস্ত বক্তব্যগুলো তারা দিয়ে যায় এবং এই সমস্ত নীতিমালা তারা বাস্তবায়ন করতে চায়। ইনশাআল্লাহুল আজিজ, এদেশে যতদিন আলেম থাকবে, মসজিদে যতদিন আজান হবে, এদেশের মসজিদে যতদিন মুসলমান থাকবে, এদেশের ঘরে ঘরে যতদিন কোরআন থাকবে, সে যেই দল করুক, যেই মত করুক, ইনশাআল্লাহুল আজিজ আমরা বিশ্বাস করি কোরআনের বিরুদ্ধে কোনো আইন এদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের বিপক্ষে কোনো আইন হোক আপনারা চান? আমরা চাই না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।